আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেডিকেল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় পশ্চিমবঙ্গে আবারও রাজনৈতিক বিতর্ক। পশ্চিমবঙ্গের দুর্গাপুরে এক বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠার পর পশ্চিমবঙ্গ রাজ্য আবার তোলপাড় শুরু হয়ে গেছে। একদিকে যেমন আরও একবার প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের নারী নিরাপত্তা ও আইন শৃঙ্খলা, তেমনি এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক দোষারোপও শুরু হয়ে গেছে আরেকদিকে। ওড়িশার বাসিন্দা ওই মেডিকেল ছাত্রীকে শুক্রবার রাতে ক্যাম্পাসের বাইরে ডেকে নিয়ে যাওয়ার পর তাকে কয়েকজন মিলে ধর্ষণ করেছে বলে অভিযোগ। নির্যাতিতার বয়ানের উপর ভিত্তি করে 5 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। ছাত্রীর এক সহপাঠীকেও আটক করা হয়েছে। গ্রেপ্তার হওয়া যুবকদের মধ্যে একজনকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে মঙ্গলবার তদন্ত করেছে পুলিশ। এদিকে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি করেছেন মুখপাত্র মমতা ব্যানার্জি। পাশাপাশি বেসরকারি কলেজের নিরাপত্তা ব্যবস্থা এবং ছাত্রীদের সুরক্ষার বিষয়েও কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব সম্পর্কে প্রশ্ন তোলেন। দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের ওই ছাত্রী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। দোষীদের শাস্তি দিতে সমস্ত স্তরে জোর দেওয়ার কথা বলেছেন মুখপাত্র। এদিকে আদালতে হস্তক্ষেপ চেয়ে হাইকোর্ট মামলা দায়ের করেছেন বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, কলেজে পরীক্ষা চলছে, কিন্তু ঘটনার পর থেকে কলেজের বাইরে অনেক মানুষের জামায়াত রয়েছে, তাই কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়েছে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ, যাতে পরিস্থিতি স্বাভাবিক। নির্যাতনের শিকার ছাত্রী জানিয়েছেন, খাবার খেতে বন্ধুর সঙ্গে বেরিয়েছিলেন তিনি। যাওয়ার পথে নির্জন রাস্তায় কয়েকজন স্থানীয় যুবক ও তার উপর চড়াও হয়। পরে আরও 2 ব্যক্তি সেখানে আসেন। তাকে ওই স্থান থেকে অদূরে এক জঙ্গল এলাকায় টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন ওই ছাত্রী। ওই অঞ্চলের নাম পরাণগঞ্জ স্নাশন কালীবাড়ি জঙ্গল। অভিযুক্তরা তরুণীর ফোন কেড়ে নেয় বলে অভিযোগ রয়েছে। প্রসঙ্গত, ওই ঘটনায় তরুণীর ওই সহপাঠীকেও আটক করেছে পুলিশ। ওই সহপাঠীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন নির্যাতিতার বাবা। তার অভিযোগ, এই ঘটনার সঙ্গে সেই তরুণীর যোগ রয়েছে। তিনি সাংবাদিকদের বলেছেন, আমার মেয়েকে নিয়ে বাইরে খেতে বেরিয়েছিলেন ওই ছাত্রী রাত 8:30টার দিকে। যখন আমার মেয়েকে ওরা তুলে নিয়ে গেল, তখন সে কেন ক্যাম্পাসে পালিয়ে এলো, কেন কলেজ ক্যাম্পাসে ফিরে কাউকে কিছু জানালো না, তারপর আবার ক্যাম্পাস থেকে বেরিয়ে গিয়ে আমার মেয়েকে নিয়ে ফিরে এলো। পুরো ব্যাপারটাই সন্দেহজনক। তিনি অভিযোগ করেছেন, নির্যাতিতার বয়ান ও ওই সহপাঠী ছাত্রকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া যায়, তার ভিত্তিতে রোববার প্রথমে 3 জনকে ও সোমবার বাকি 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের প্রত্যেকেই স্থানীয় যুবক, বয়স 20 থেকে 30-এর মধ্যে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের তদন্তে যা পেয়েছে, যে 5 জন সেদিন ঘটনাস্থলে উপস্থিত ছিল তাদের প্রত্যেকে গ্রেপ্তার করা হয়েছে। তরুণী ও তার পরিবারের সকলকে আমরা ন্যায় বিচার আশ্বাস দিয়েছি। এই ঘটনার আমরা অত্যন্ত ব্যথিত। এটুকু বলতে পারি যে কোনো দোষী ব্যক্তিকেই বেয়াত করা হবে না, বলেছেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী। আসলে ঘটনার কথা কি বিস্তারিত বলবো, বিস্তারিত বলার মতো কি নাই, কিছুই নাই। মানে রাত 8:30টার দিকে ঘন নির্জন জঙ্গল এলাকায় দিয়ে খাবারে বেরিয়েছিলেন। কেন বাবা, তোমাদের একটা ছেলে নিয়ে তোমার কেন ওই জঙ্গল এলাকায় যাইতে হবে, এটা কিন্তু প্রশ্ন। তো যাই হোক, আসলে যারা দেখার দেখবেন। আর মুখপাত্র মমতা ব্যানার্জি খুব শক্ত একটা অবস্থান নিয়েছেন, আর না নিলেও কিছু করার থাকবে না। কারণ ইতিমধ্যেই এই কলকাতায় মমতা ব্যানার্জির এগেনস্টে এরকম আরও বিক্ষোভ মিছিল হয়েছে, তো যার কারণে হয়তো বা কঠিন পদক্ষেপ নিচ্ছে। তো মেয়েদেরকেও বলবো, আপনারা রাত বিরাত আসলে এই যে এরকম বেরিয়ে যান, এগুলো ঠিক না। যারা দেখার দেখবেন, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।